ইরাক ও কুয়েতে আরও 230টি ড্রোন হামলা তেহরানে নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির ছেলে মোস্তফা। যুদ্ধের মধ্যে কাতারে আইআরজিসির 10 গুপ্তচরকে গ্রেফতার। চলমান সংঘাত অবিলম্বে থামানোর দাবি রাশিয়া ও চায়নার। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ছেড়েছেন 9,000 মার্কিন নাগরিক। পাকিস্তানের করাচি ও লাহোরে কর্মকর্তাদের পরিবার সহ ফেরার নির্দেশ। চীনের 14th জাতীয় গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন শুরু। উন্নয়নের 15 পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা। এবং যুদ্ধের দামামার মধ্য দিয়ে শুরু ফিফা বিশ্বকাপের 100 দিনের ক্ষণগণনা। আয়োজক দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকতা। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনে বিশ্বে আপনাদের সঙ্গে আছে আমি নুসরাত জাহান রাকা। আয়াতুল্লাহ খামেনির পর ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন তার ছেলে মোজতবা খামেনি। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় এখন পর্যন্ত ইরানে 1097 জন বেসামরিক নাগরিক নিহতের খবর পাওয়া গেছে। এদিকে স্পেন তাদের ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় দেশটির সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানে মার্কিন হামলার উদ্দেশ্য নাকচ করে দিয়ে আন্তর্জাতিক পরমাণু সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, তেহরানের পারমাণবিক বোমা তৈরির কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিস্তারিত সামির শিহাবের রিপোর্টে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত হয়েছে সংঘাত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর মরণ কামড় দিতে শুরু করেছে তেহরান। এর মাঝেই দেশটির নতুন সুপ্রিম লিডার নির্বাচিত হয়েছেন খামেনির মেজ ছেলে মোস্তফা খামেনি। বিপ্লবী গার্ডের চাপে মোস্তফাকে নতুন নেতা নির্বাচিত করে অ্যাসেম্বলি অব এক্সপার্ট। বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত প্রায় 2টার দিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যুক্তরাষ্ট্রের কনসুলেট ভবনে হামলা করে ইরান। এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। তেহরান দাবি করে কাতারে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাডার ব্যবস্থাও ধ্বংস করা হয়েছে। এছাড়া বাংলাদেশ সময় বুধবার ভোর 5টার দিকে ইসরায়েল লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করে ইরান। আরেকদিকে কাতার, কুয়েত, আমিরাত, জর্ডান ও ইরাককে সহায়তা দিতে ভূমধ্যসাগরে রণতরী ও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান, যেসব দেশের সঙ্গে তাদের প্রতিরক্ষা চুক্তি রয়েছে সেসব দেশের পাশে দাঁড়াবেন তারা। Les États-Unis d'Amérique et Israël ont décidé। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, প্রয়োজনে হরমুজ প্রণালী দিয়ে চলা জ্বালানিবাহী ট্যাঙ্কার জাহাজকে নিরাপত্তা দেবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এছাড়া জাহাজ চলাচলের জন্য নিজ প্রশাসনকে ইন্স্যুরেন্স প্রদানেরও নির্দেশ দেন তিনি।